হ্যালো এভরিওয়ান, আমি মৌপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরা তো জানোই মা কাকিমণিরা এসছে, আমি তো ভীষণ খুশি। ঘুম থেকে উঠেই এই খুশি খুশি সকালে দেখি মা রুমে নেই, তো বুঝলাম মা হয়তো ছাদে গেছে। আসলে আমাদের বাড়িতে অনেক বড় উঠোন, তো সকালবেলা মার একটু হাঁটাহাঁটির অভ্যেস, তাই ছাদে চলে এসছে। আমিও একটু এসে মার সাথে হাঁটছিলাম। নিচে গিয়ে দেখি বড় কাকুমণি আর ছোট কাকুমণিও উঠে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের বাড়ির ছাদে কাঠবেড়ালি খেলা করছে। সেটা দেখে দুই কাকিমণি যে কি খুশি হচ্ছে তা আর বলে বোঝানোর নয়। সকাল থেকে এই সবই চলছে, সকালের চাও এখনো কেউ খায়নি। আমার মা আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে। আসলে এখন আমি আর কাকিমণিরা মিলে একটু সামনের মন্দিরটায় যাব, তাই মা আর অভি এখন ব্রেকফাস্ট করবে, আমরা পরে করব। চলো অভিকে গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি। এখানে মানে নিজের বাড়িতে বসে খুব ফিল নিচ্ছে জামাইয়ে, যখন যেটা চাচ্ছে তো না চাইতেই এত টেস্টি টেস্টি রান্না। কেউ একজন আজকে এটা জামাইকে খাওয়াবো, কেউ আজকে বলছে, একবার বড় কাকুমণি বলছে রান্না করব। হ্যাঁ, আমাকে কালকে বলছে কিচ্ছু আমায় বলবে না, কিন্তু 3 জন আছে আমার কাছে এখন। কোনোদিনও বড় কাকুমণি বলছে আজকে আমি এটা রান্না করবো, কোনোদিনও ছোটো কাকুমণি আরেকটা টেস্টি রান্না করছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। মা যাচ্ছে না, মা বাড়িতেই আছে। আমি আর দুই কাকিমণি যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েই 2 পা এগোলেই একটা মন্দির আছে, তো ভাবলাম আজকে গিয়ে একটু পুজো দিই। আর বেরোচ্ছি যখন, তো গাছের একটু ফুলও তুলে নিই। সামনে যাকে দেখতে পাচ্ছ ও হলো অরিন, অভির ফ্রেন্ড, আমার ভাইয়ের মতন। আমরা যখনই এখানে আসি ও দেখা করতে আসে। চলে এসছি মন্দিরে, এটাই আমাদের বাড়ির সামনের মন্দির। একেবারে রাস্তার পাশে মন্দির, কিন্তু সামনে অনেকটা জায়গা আছে। আর এখানে অনেকগুলো ঠাকুর একসাথে স্থাপিত আছে মহাদেব, রাধাকৃষ্ণ, হনুমানজি। তো কাকিমণিদের তো খুব ভাল লাগছিল। আজকে একটু ভিড় এখানে। জেনারেলি আমাদের ওই দিকের মন্দিরগুলোতে বিশেষ তিথিতেই এরকম ভিড় হয়। আমি এটা খেয়াল করেছি, এই দিকের মন্দিরগুলোতে প্রায় রোজই প্রত্যেকে আসে পুজো দিতে। কি যে ভালো লাগে দেখতে। আমার মনে হয় এদের আস্থাটা একটু অন্যরকম। কে জানে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার এটা ফিল হয়েছে। চলে এসেছি বাড়িতে, আর সত্যি পুজোটা দিয়ে কি যে শান্তি লাগছে, খুব ভালো লাগছিল। আর এসে ভাবলাম সবাইকে আজকে আমিই নিজে হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু এনারা থাকতে তার কি করে সম্ভব। কিছুতেই আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। এদিকে বড় কাকিমণি রান্নাঘরে ঢুকে গেছে, আর ছোট কাকিমণি আর মা মিলে তরকারি কাটা, মশলা রেডি করা এইসব করছে। আমার এই কাকিমণি আবার ফটো তুলতে ভীষণ ভালোবাসে, তাই যেই দেখছে আমি ভিডিও করছি সব সবজিগুলো সাজিয়ে নিয়ে বসে বলছে আমায় একটা বেশ ভালো করে ফটো তুলে দে তো। কী যে বলবো, এই কদিন আমার এত ভালো কাটছে সে আর বলে বোঝানোর নয়। অভি চলে এসছে, ও গেছে স্নানে, তাই এবার দুই শাশুড়ি মিলে গরম গরম মিষ্টি কুমড়োর পকোড়া ভাজছে। শাশুড়ি মায়েরা যেমন হয়, আগে জামাইকে খেতে দে তারপর আমরা খাবো এরকম, কিন্তু অভি কিন্তু একেবারে এরকম না, বলছে সবাই একসাথে খেতে বসবো। তো আজকে কাকিমণি রান্না করেছে মিষ্টি কুমড়োর পকোড়া, চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল আর পনিরের তরকারি, সাথে আছে স্যালাড। কাকিমণি আবার বলছে ভাইদের এইসব ভিডিও করে পাঠা, দেখা আমরা কি কি খাওয়া দাওয়া করছি। অভি খাওয়া শুরু করে দিয়েছে, আর এবারে আমরাও খাওয়া শুরু করব। কাকিমণির হাতের এই ছোলার ডাল যা টেস্টি হয়েছিল। দাঁড়াও একটু ভালো করে ভাতটা মেখে কুমড়োর এই পকোড়াটা দিয়ে একসাথে একটা গরস মুখে তুলবো। লাঞ্চের পর প্রায় অনেকক্ষণ হলো, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, তাই মা কাকিমণিদের নিয়ে একটু ছাদে চলে এলাম। আসলে আমার গেট থেকে বেরোলেই যে গলি, সেখানে বাইক অটো সবসময় চলাফেরা, তাই সেখানে আর কি হাঁটাহাঁটি করব। আমার এই ছাদে প্রায় অনেক জায়গা, তাই মা কাকিমণিদের নিয়ে এখানেই একটু সময় কাটাচ্ছি। কোচবিহারে আমার বাড়ি যেখানে, সেখানে তো প্রচুর গাছপালা। এই কাকিমণিরা ভেবেছিল যে এখানে তো এই টাউন এরিয়াতে অত গাছপালা হবে না, কিন্তু আমার ছাদে এসে এত গাছপালা দেখে বলছে কেউ বলবে না এটা টাউন এরিয়া। এখানেও মা কাকিমণিরা ওই যে কাঠবিড়ালির দৌড় দেখছে।
কাঠবিড়ালি কিন্তু মা কাকিমণিদের এন্টারটেন করতে একদম পিছপা হচ্ছে না। এখানে তো পায়রাও আছে প্রচুর, কাকিমণিরা সেটাই দেখছিল আর ভেবে ভেবে অবাক হচ্ছে যে এত পায়রা কেউ ধরে না কেন। আমাদের ওদিকে তো অনেকে বাড়িতে পোষে, এত পায়রা দেখা যায় না, কিন্তু এখানে বাড়ির রেলিংয়ে শয়ে শয়ে পায়রা বসে থাকে। সন্ধেবেলার চায়ের দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। মাদের বললাম তোমরা এবারে একটু বসো, অ্যাটলিস্ট চাটা আমাকে করতে দাও। চায়ের সাথে আমরা খাবো বান। এটা আমার মা আর খুব খেতে ভালোবাসে। তোমাদের কেমন লাগে আমায় জানিও তো। ঘরে তো টিভি নেই, কেন কি শিফট করব, টিভিটা আমরা বিক্রি করে দিয়েছি, তাই চা খেতে খেতে আজকে মোবাইলেই নিউজটা দেখব। চায়ের আড্ডা বসে পড়েছে। ব্লগটাও তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। বাই।